ইতিহাসে একটা দেশ এবং আরেকটা দেশ কখনোই চিরস্থায়ী বন্ধু হয় না। যেমন জাপান এবং আমেরিকা একসময় অন্যতম শত্রু ছিল। যে জাপানে আমেরিকা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটো পারমাণবিক বোমা ফেলেছিল, যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আজ কিন্তু তারা বন্ধু। আর বিগত 6 মাস আগেই কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী দুজনেই আমেরিকা গিয়ে গুপ্তধন দেখিয়ে এসছে এবং বলছে যে বালুচিস্তান থেকে এই গুপ্তধন তোমরা তুলে নাও এবং তার অর্ধেক আমাদের দাও। আর বালুচিস্তান স্বাধীনতা সংগ্রামের জেরে আছে, বেলুচ লিবারেশন আর্মি, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করো, তাদের জঙ্গি গোষ্ঠী ঘোষণা করো। এবং যে পাকিস্তান আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করেছে এবং এক প্রকার এই পাকিস্তানই প্রথম বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আর সেই পাকিস্তানই নাকি আমেরিকার কাছে সবচেয়ে বড় থ্রেট। পাকিস্তান যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে এবং তারা যে ক্ষেপণাস্ত্রের ডেভেলপ করছে তাতে আমেরিকাও কিন্তু সুরক্ষিত নয়। আর এই কথা বলছে আমেরিকারই যে সিকিউরিটি প্রধান আছে তিনি। তার মানে বোঝাই যাচ্ছে যে আমেরিকা এই পাকিস্তানকেও এখন বিশ্বাস করে না। আর এটাও হতে পারে যে কিছুদিন পরে যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেমে যাবে, তাদের পরবর্তী টার্গেট হবে কিন্তু পাকিস্তান। তো কিভাবে টার্গেট হতে পারে, কিভাবে তারা ডেভেলপমেন্ট করছে এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই ব্যাপারটা বুঝতে হলে প্রথমে আপনাকে একটু বুঝতে হবে যে পাকিস্তানের সাথে কোন কোন দেশে কিরকম সম্পর্ক আছে। পাকিস্তানের যে পার্শ্ববর্তী দেশ আছে আফগানিস্তান, তাদের সাথে কিন্তু সম্পর্ক পুরোপুরি খারাপ করে ফেলেছে। তাতে সীমান্তে অনেকটাই অস্থির হয়ে পড়েছে। শেষ পর্যন্ত চাপে পড়ে তারা খুবই খারাপ আচরণ করেছে পাকিস্তান, এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যেতে পারে। কারণ তারা একটি হাসপাতালে আক্রমণ করে প্রায় 400 মানুষের মৃত্যু হয়েছে। আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও ভারতের প্রধান অবস্থান ছিল যে এই সংঘর্ষকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে, না হলে কিন্তু ভারত একটা বড় সংঘর্ষে জড়িয়ে যেত। যেমন মনে করুন রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ইরানের মতো হয়তো আমরাও দীর্ঘ সময় ধরে জড়িয়ে পড়তাম, তাতে কিন্তু ভারতের অর্থনীতির লসই হতো। এই রিপোর্টটা কিন্তু নতুন সামনে এসছে এবং এসছে এটা আমেরিকা। কি লেখা আছে এখানে দেখুন এই রিপোর্টে, নিউক্লিয়ার কনফ্লিক্ট রিস্ক হাই বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এই রিপোর্টটা কিন্তু করেছে কে করেছে দেখুন, ইউএস রিপোর্ট। এই রিপোর্টটাই কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এই রিপোর্টটি আসার পরে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সের যে প্রধান আছে তুলসী গাবার্ড, তিনি একটি বিবৃতি আসে, তিনি বলেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম বড় পারমাণবিক হুমকি। মানে এখানে কিন্তু স্পষ্টভাবে আমেরিকা বলেছে যে পাকিস্তানও কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট হুমকির, এবং সেটা পারমাণবিক যুদ্ধের জন্য। ভারতের জন্য তো অবশ্যই ঝুঁকি রয়েছে। তিনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির কথা বলেন, তখন সেখানে কি কি দেশ ছিল সেগুলো ইরান, উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানের নামও কিন্তু তারা জুড়ে দেয়। এখনো উল্লেখ করেছেন যে এই নিয়ে যুক্তরাষ্ট্র খুবই চিন্তিত। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাস্তবে ইসরায়েলও কিন্তু খুব বেশি উদ্বিগ্ন এই রিপোর্টটা নিয়ে। নথিতে পরিষ্কারভাবে লেখা আছে যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান এরা সবাই কিন্তু ধারাবাহিকভাবে উন্নত বা প্রচলিত যে ক্ষেপণাস্ত্র আছে তার গবেষণা এবং উন্নয়ন করছে, যা লং রেঞ্জের মিসাইল আর যা পারমাণবিক প্রচলিত ওভারহেড বহন করতেও পারে এবং সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ধারণা করা হচ্ছে যে এই ডেভেলপমেন্টটা তারা কিন্তু 2035 মানে 2035 সালের মধ্যে সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলবে, যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে। মানে পাকিস্তান থেকে যদি পারমাণবিক বোমা ছোড়া হয়, সোজা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাবে। তবে এখানে আপনার প্রশ্ন হতে পারে যুক্তরাষ্ট্রের চিন্তার কি আছে? তাদের তো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ধরুন পাকিস্তান একটি ক্ষেপণাস্ত্র ছিল, তবুও যুক্তরাষ্ট্র সহজেই নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু এদের চিন্তার ধরনটা কিন্তু শেখানো নয়। তাদের চিন্তার বিষয়টা হলো এই যে দেশগুলোর সেনাবাহিনী এমনভাবে পরিকল্পনা করতে পারে যাতে তারা সস্তা ক্ষেপণাস্ত্র ও ব্যবহারযোগ্য সিস্টেম তৈরি করতে পারে। মানে এই যদি পাকিস্তান যদি এইসব পারমাণবিক বোমা ছোড়ে, তাহলে সেটা কিন্তু প্রতিরোধ করার জন্য তাদের যথেষ্ট খরচ করতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইরানে যে মিসাইল গুলো আটকানোর জন্য ইরানের থেকে কিন্তু আমেরিকার খরচ অনেক বেশি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও লিখে দিচ্ছে পাকিস্তান এমন বিগেস্ট নিউক্লিয়ার থ্রেট টু ইউএস। এটা কে বলছে? তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড কিন্তু একজন আমেরিকারই সিকিউরিটি ইন্টেলিজেন্স সিকিউরিটি প্রধান আছেন। তিনি কিন্তু এই কথা বলেছেন। অর্থাৎ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এর ফলে কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র রেঞ্জ বাড়বে এবং নির্ভুলতাও বাড়বে।
এবং এগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ থাকবে। এরপর তারা ভারতের ব্যাপারে বলে যে হ্যাঁ, ভারতে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে, কিন্তু আপনি দেখবেন যুক্তরাষ্ট্র ভারতকে চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান বা রাশিয়ার মতো একই শ্রেণীতে রাখে না। ভারতকে কিন্তু তারা বন্ধুভাবাপন্ন এর একটা দেশ হিসাবেই রাখে, তবে পাকিস্তান কিন্তু তারা কখনো বিশ্বাসই করে না। পরবর্তীতে চীন হয় ওঠা পথে এগিয়ে যায়। এবার একটা এখানে প্রশ্ন আছে যে ভারত যদি $10 ট্রিলিয়ন অর্থনীতি চলে আসে, তখন কিন্তু আমেরিকা আবার এই নীতিতে তাদের পরিবর্তন করবেই। আমি ভিডিওর প্রথমে আপনাদের বলেছি যে কোনো দেশ কিন্তু কোনো দেশের চিরস্থায়ী কোনো বন্ধু নয় এবং চিরস্থায়ী শত্রুও নয়। যদি ভবিষ্যতে ভারত দ্রুত উন্নতি করতে শুরু করে, তবে কিন্তু পরবর্তী চীন হয়ে ওঠার চেষ্টা করে বা এগিয়ে যায় ভারতে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকেও এই তালিকায় যুক্ত করে দিতে পারে। আর যেহেতু ট্রাম্প এর কিন্তু কোনো কথা বিশ্বাসই নেই। যদি আপনি উদাহরণ হিসেবে দেখতে চান আমার কাছে, তাহলে আমি বলবো কানাডার জাস্টিস রুল যখন ছিল, তখন কিন্তু উত্তর কোরিয়া রাশিয়া সাথে ভারতের তুলনা করেছিল এবং বলেছিল যে যেমন ভারতের দ্বারা তাদের অনেক ক্ষতি হতে পারে। এবার প্রশ্ন হতে পারে যে চীনের বিরুদ্ধে কি আমেরিকা যাবে? না, চীন এমন একটি দেশ যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করতে পারবে না, সেটা তারাও জানে। চীন অত্যন্ত শক্তিশালী এই মুহূর্তে, সেটা মানতেই হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং অবাক হওয়ার কিছু নেই। এরপর যদি কিউবা এবং ইরানের এই যে সমস্যাগুলো আছে, এগুলো মেটার পরে কিন্তু আপনি দেখবেন যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। এটা আপনি মিলিয়ে রাখুন। আমি যেটুকু জিওপলিটিক্স বুঝি সেই আন্দাজেই আমি আপনাকে বললাম। রাশিয়ার ক্ষেত্রে তো আপনি দেখতেই পাচ্ছেন ইউক্রেন যুদ্ধে তারা ইতিমধ্যে জড়িয়ে পড়েছে। এবার দেখুন এই রিপোর্টটি কারা পেশ করেছে, এটা করেছে 2026 সালে অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট, মানে এটা কিন্তু আমেরিকারই একটি সংস্থা ইন্টেলিজেন্সের, তারাই কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করেছে। এই যে লিখে দিয়েছে দেখুন, কাদের কাদের, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, ইরান এবং পাকিস্তান। পাকিস্তান সরকারও কিন্তু দ্রুত একটা প্রতিক্রিয়া দিয়ে কি বলছে, পাকিস্তান ডিউরিং ইন্ডিয়া রেসপন্স টু ইউএস ইন্টারশিপ নিউক্লিয়ার থ্রেট রিমার্ক নট আওয়ার্স দেয়ার ইজ অকারেন্সিং। দেখুন এখানে পাকিস্তান বলতে চাইছে যে পাকিস্তান সরকার দ্রুত এবং বলতে চাইছে তাদের দিকে নজর না দিয়ে বরঞ্চ আমেরিকা ভারতের দিকে নজর দিক। তাদের মতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বিপজ্জনক নয়, বরঞ্চ ভারতের ক্ষেপণাস্ত্র বেশি বিপজ্জনক। তবে অপারেশন সিঁদুর চলার সময় তারা যা দেখেছে তাতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র ভারতের অনেক অনেক শক্তিশালী। মূলত পাকিস্তান আর একটা জিনিস, ভারত কিন্তু এইসব শক্তিশালী অস্ত্র একমাত্র পাকিস্তানের বিরুদ্ধেই ব্যবহার করেছে। আজ পর্যন্ত ভারত কোন দেশের প্রতি কিন্তু এইসব অস্ত্র ব্যবহার করেনি। যদিও প্রথম কিন্তু ভারত পাকিস্তানের যেসব জঙ্গি ঘাঁটি আছে সেই সব জায়গায় আক্রমণ করেছে। এবার জঙ্গিদের হয়ে যখন সেনারা লড়তে এসেছে, তখনই কিন্তু ভারত সেই সব সেনা যেসব বেস আছে সেই সব আক্রমণ করেছে। পাকিস্তানের কাছে 2700 থেকে 2800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে, যেখানে ভারতের কিন্তু অনেক প্রকৃত রেঞ্জ যেটা আছে সেটা অনেক বেশি। বলছে যে 27 থেকে 2800 কিলোমিটারের মতো আছে, কিন্তু প্রকৃত রেঞ্জ কিন্তু অনেক বেশি। সেই তথ্য কোনো সাধারণত দেশই দেয় না, সেটা তাদের নিজের দেশের স্বার্থের জন্য। এই বিষয়টি সামনে রেখেই পাকিস্তান বলছে যে যুক্তরাষ্ট্রের উচিত ভারতের দিকে নজর দেওয়া। তবে পাকিস্তানের এই যুক্তি খুব শক্তিশালী নয়, কারণ এই ধরনের উদ্বেগ চীনও আগে প্রকাশ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেটা অতটা গুরুত্ব দেয়নি। পাকিস্তানের ক্ষেত্রে সম্ভবত একই ঘটনা ঘটবে। এখন দেখার বিষয় হলো যে পাকিস্তানের সেনাবাহিনী সরকার কি পরিবর্তন আনে। তারা কি বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চালছে, সেটা কিন্তু আমেরিকা মোটেই ভালোভাবে নিচ্ছে না, আর নেয়ার কথা নয়ও বটে। কারণ একটা জঙ্গি রাষ্ট্রের কাছে যদি নিউক্লিয়ার উইপন থাকে, সেটা সেই দেশ এবং তার পার্শ্ববর্তী দেশ তথা সমগ্র বিশ্বের জন্য কিন্তু একটা যথেষ্ট উদ্বেগজনক। এই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধটা কিন্তু সেই পারমাণবিক বোমা নিয়ে, যাতে বারবার বলছে যে ইরান যে জঙ্গি রাষ্ট্র হবে বা ইরানের যারা জঙ্গি আছে বা যাদের জঙ্গি মদতপুষ্ট, তাদের হাতে যদি এই পারমাণবিক বোমা যায়, তাহলে কিন্তু সেটা সত্যি একটা বিপজ্জনক জায়গায় চলে যাবে। এবার এই জন্যই কিন্তু ইরান এবং ইসরায়েল যুদ্ধ, সেখানে পাকিস্তানের নিয়েও যদি তাদের সংশয় থাকে, সেখানে কিন্তু পরবর্তীতে এই ইরান যুদ্ধ থেমে যাওয়ার পর বা কিউবা এসব থেমে যাওয়ার পর তারা কিন্তু নেক্সট টার্গেট পাকিস্তানকে করতেই পারে। কারণ অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র তারা যে পরীক্ষা নিরীক্ষা করছে, এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা কিন্তু আমেরিকা নিশ্চয়ই ভেবে রেখেছে। এবার আপনার কি মনে হয় পাকিস্তান হাতে এই নিউক্লিয়ার উইপন থাকা কি ঠিক না ঠিক না? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।